গুরু শ্রী রামকৃষ্ণ প্রদত্ত শক্তির সাহায্যে স্বামী বিবেকানন্দ কিভাবে বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দে পরিচিতি লাভ করলেন, মানব কল্যাণে বিশাল বটবৃক্ষের মতো ডালপালা ছড়িয়ে তার স্নিগ্ধ ছায়ায় কোটি কোটি মানুষকে আশ্রয় দিলেন সঠিক পথের সন্ধান, তা জানতে হলে অডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে শুনতে হবে। জগৎ কল্যাণে আধ্যাত্মিকতা। জানি আমি তুমি মার কাজের জন্য আসিয়াছ, সংসারে কখনোই থাকিতে পারিবে না, কিন্তু আমি যতদিন আছি ততদিন আমার জন্য থাকো। নরেন্দ্রনাথকে উদ্দেশ্য করে সর্বজ্ঞ ঠাকুরের এই অন্তর্ভেদী আকুলতা যেন প্রার্থনা হয়ে ঝরে পড়ল তার করকমলে। অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত এই মহাসত্য, তুমি মার কাজের জন্য আসিয়াছ, তা কতখানি সত্য ও সাফল্যমণ্ডিত, পরবর্তী ক্রিয়াকলাপেই তা সুস্পষ্ট। এখানে ঠাকুর মার কাজ বলতে দেশমাতৃকার কাজ, দেশের মানুষের জন্য কাজ, সর্বোপরি সারা বিশ্বের জন্য কিছু করবার ইঙ্গিত দিয়েছেন। প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, 1884 খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ সবে বিএ পাশ করেছেন। এ সময় হঠাৎ তার পিতৃবিয়োগ হওয়ায় আকুল পাথারে ভাসতে লাগলেন। সংসারের সমস্ত দায়িত্ব তার মাথায় এসে পড়ায় তিনি কি করবেন খুঁজে পেলেন না। অভাব অনটন জর্জরিত নরেন্দ্রনাথ কাজের সন্ধানে ঘুরে বেড়াতে লাগলেন দিনের পর দিন। এইরকমই এক ক্লান্ত অবসন্ন দিনে তিনি দৈব কৃপায় অনুভব করলেন সংসারের মতো সাধারণ জীবন তার নয়। সেই দিনেই তিনি পিতামহ দুর্গাচরণ দত্ত মহাশয়ের মতো সংসার ত্যাগের বাসনা নিলেন। ওই দিনই ঠাকুর আবার কলকাতায় এক ভক্তের বাড়িতে আসছেন। খবর পেয়ে তাকে প্রণাম করে চির বিদায় নেবেন মনস্থ করলেন, কিন্তু অন্তর্যামী ঠাকুর তা হতে দিলেন না। তাকে দক্ষিণেশ্বরে নিয়ে এসে আদেশ দিলেন, আমি যতদিন আছি ততদিন আমার জন্য থাকো, অর্থাৎ মায়ের কাজের জন্য। সর্বজ্ঞ ঠাকুর জানতেন নরেন্দ্র শুদ্ধ সত্যগুণী এক বিশাল আধার, অখণ্ডের ঘরে 4 জনের একজন এবং সপ্ত ঋষির এক ঋষি। এ সময় দেশমাতৃকার নিদারুণ শোচনীয় অবস্থা, জনসাধারণের জীবন গভীর অন্ধকারে নিমজ্জিত, কুসংস্কার, অন্ধবিশ্বাস আর স্বার্থপরতায় জনসাধারণের জীবন ছিল অশান্ত। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠছিল এক শ্রেণীর স্বার্থপর ধর্ম ব্যবসায়ীদের অত্যাচারে। সমাজ সংস্কারকদের হাতে মানুষ নিষ্পেষিত হয়ে হারিয়ে ফেলছিল তাদের বল বীর্য, হারিয়ে ফেলছিল স্বাভাবিক বোধ বুদ্ধি আর সাহস। পাশ্চাত্য অনুকরণেই হয়ে উঠেছিল এই সমস্ত মানুষদের জাতীয় গৌরব। ঠাকুর বুঝেছিলেন জাতীয় জীবনের এই নিদারুণ দুঃসময়ে প্রয়োজন কিছু দৃঢ়চেতা, বলিষ্ঠ ও সাহসী যুবকের, যার প্রতিনিধিত্ব করবেন তারই স্নেহধন্য শিষ্য নরেন্দ্রনাথ। ঠাকুরের শরীর যাবার পর স্বামীজি সারা দেশ ভ্রমণ করতে লাগলেন। ধ্যান, জপ, শাস্ত্র চর্চার মাধ্যমে প্রভূত জ্ঞান ও শক্তি অর্জন করলেন। এমনকি আধ্যাত্মিক জ্ঞানের সর্বোচ্চ শিখরে উঠেও তিনি নেমে এলেন দেশের দুঃখী মানুষের মাঝে। 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসে তৃতীয়বার ভ্রমণ পথে হরিদ্বারে পৌঁছে গঙ্গা তীরে একটি বটবৃক্ষতলে গভীর ধ্যানে মগ্ন হলেন তিনি। এখানে ধ্যানে অনুভব করলেন তার সর্বভূতে ঈশ্বরের অস্তিত্ব। ব্রহ্ম হতে কীট, পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়।
এই অভিজ্ঞতার কথা তিনি তার গুরু ভাই অখণ্ডানন্দকে বলেছিলেন এইভাবে যে, এখানে এই বটবৃক্ষতলে আমার জীবনের একটা বৃহত্তর সমস্যার সমাধান হয়ে গেল। যদিও তিনি এই উপলব্ধির সম্মুখ পরিচয় আগেও পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের পবিত্র সংস্পর্শে। অদ্বৈত বিজ্ঞানের আলোচনাকালে ঠাকুরের স্পর্শ মাত্রই তিনি অনুভব করেছিলেন ঈশ্বর ভিন্ন বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য কিছুরই অস্তিত্ব নেই। জীব, জগৎ, থালা, বাটি, অন্ন, মানুষ সমস্তই তিনি। আধ্যাত্ম অনুভূতির চরম শিখরে নির্বিকল্প ভূমিতে তিনি ভগবানের যে স্বরূপ উপলব্ধি করলেন তা ঠাকুর তাকে কাজে নামাবার সময়ই দেখিয়ে গেছেন। বৈষ্ণব ধর্মের কথা প্রসঙ্গে ঠাকুর বলেছেন, জীবে দয়া নয়, শিব জ্ঞানেই জীব সেবা। ঠাকুরের এই গূঢ় মর্মের কথা আর কেউ না বুঝলেও নরেন্দ্রনাথ মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন ভাবাবিষ্ট ঠাকুরের এই অন্তর্ভেদী মর্মবাণীর তাৎপর্য। শিব রূপী জীবের কল্যাণে তিনি তার মন, প্রাণ, শরীর অর্পণ করতে দৃঢ় প্রতিজ্ঞ হলেন। কিন্তু তা কিভাবে? সর্বোচ্চ আধ্যাত্মিক অনুভূতি লাভের পর শ্রীরামকৃষ্ণের আদেশে জগৎ কল্যাণ সাধনের কাজ তিনি কিভাবে আরম্ভ করবেন, কোন পথে তা পরিচালিত করবেন, তার কোন স্থির সিদ্ধান্তে আসতে পারছিলেন না। এইভাবে গভীর যন্ত্রণাক্লিষ্ট সন্ন্যাসী সারা দেশ ঘুরতে ঘুরতে 1893 খ্রিস্টাব্দের প্রারম্ভে ভারতবর্ষের সর্বদক্ষিণ প্রান্তে কন্যাকুমারী মন্দিরে মাকে দর্শন করলেন। ভারতের মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন সমুদ্র মধ্যবর্তী ভারতের শেষ শিলাখণ্ডে ধ্যানলব্ধ অদ্ভুত আলোকে দেখতে পেলেন নিশ্চিত পথের সন্ধান। বুঝলেন আধ্যাত্মিকতাই ভারতের প্রাণ, আর এই আধ্যাত্মিক ভাবের বন্যায় মানুষকে ভাসিয়ে তার আত্মবিশ্বাস আর প্রাণশক্তিকে জাগিয়ে তুলতে পারলে দেশের সংস্কৃতির পুনরুদ্ধার সম্ভব। এই চিন্তায় তিনি ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করে দেখলেন ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীগণের সাহায্য করবার কেউ নাই। দারিদ্র অশিক্ষায় দেশের মানুষ ভুলে গেছে তারাও মানুষ। যে ভারত একদিন মানুষের মধ্যে ঈশ্বর উপলব্ধির প্রয়াস করেছিল, সেই ভারতেই এখন মানুষের মর্যাদা দিতে কুণ্ঠিত। এই পরিস্থিতিতে ভারতের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের জন্য তিনি ধর্ম মহাসভায় যোগ দেবার কথা চিন্তা করলেন। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে কলম্বাস হলে ধর্ম মহাসভার উদ্বোধন হয়। সবাই সমস্ত দেশের ভিন্ন ভিন্ন ধর্মাচার্যগণ আসন অলঙ্কৃত করে। আমেরিকার বাছা বাছা পণ্ডিতেরাও আসেন এই সভায়। স্বামীজি পূর্বে কখনো বক্তৃতা করেননি, এমনকি কি বলবেন তাও লিখে আনেননি। ভারতীয় তরুণ সন্ন্যাসী গৌরিক বসন ও দিব্যকান্তি জ্যোতির্মণ্ডিত তনু আমেরিকাবাসীদের যেমন মুগ্ধ করেছিল, তেমনি বক্তৃতার মাধ্যমে আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতাগণ সম্বোধনে সভাগৃহে যেন বিদ্যুৎ প্রবাহের শিহরণ উঠল। করতালিতে ভরে উঠল সভাগৃহ। তার এই হৃদয়গ্রাহী বক্তৃতাই ছিল ভারতীয় ধর্মের মূল কথাগুলি। তিনি বললেন, যে ধর্ম জগৎকে পরধর্মের প্রতি ঔদার্য ও সর্ববিধ ধর্মমতকে স্বীকৃতি দান করতে শিখাইয়াছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা যে শুধু অন্য ধর্মাবলম্বী সমদৃষ্টিতে দেখি তা নয়, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি। এই ধর্ম মহাসভা গীতা প্রচারিত অপূর্ব সত্যেরই পোষকতা করিতেছে। যে কোনো লোক যে কোনো পথ ধরিয়াই আমার কাছে আসুক না কেন, আমি তাহাকে সেভাবেই গ্রহণ করিয়া থাকি। সব মানুষের চলার পথই পরিণামে আমাকে আসিয়া পৌঁছয়।
সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা ও তাহার বিষময় ফল ধর্মোন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল ধরিয়া কবলিত করিয়া রাখিয়াছে। এই দোষগুলি পৃথিবীকে অত্যাচারে পূর্ণ করিয়াছে, বারে বারে তাহার বুকে নররক্ত স্রোত প্রবাহিত করিয়াছে, সভ্যতা ধ্বংস করিয়াছে, সমগ্র জাতির প্রাণে হতাশা জাগাইয়াছে। এই ভীষণ পিশাচগুলি যদি না থাকিত, মানব সমাজ আজ আরো কত উন্নত হইত। তবে এইগুলির মৃত্যুকাল উপস্থিত। আমার আকুল কামনা, ধর্ম মহাসভার সম্মানার্থে আজ প্রভাতে যে ঘণ্টাধ্বনি হইল, তাহাই যেন সর্ববিধ ধর্মোন্নততার নিধন বার্তা ঘোষণা করে। ভাবতে অবাক লাগে, অল্প বয়স্ক ভারতীয় এই তরুণ সন্ন্যাসী প্রথমবার আমেরিকার মাটিতে পা দিয়েই প্রথম ভাষণে সমস্ত আমেরিকাবাসীর মন জয় করে ফেললেন কিভাবে? এই সমস্ত কিছুর পেছন ছিল তার একনিষ্ঠ স্বদেশ প্রেম, ঈশ্বর বিশ্বাস, প্রবল ইচ্ছাশক্তি এবং গুরু শক্তি। সারা জীবন দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বঞ্চনা, প্রতারণার সঙ্গে লড়াই করে প্রবল ইচ্ছাশক্তির প্রবাহে আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আমাদের ভারতীয় ধর্ম, দর্শন, সংস্কৃতির কথা প্রচার করে বেড়াতে লাগলেন, যার মূলে ছিল তার সেই আধ্যাত্মিক শক্তি, গুরু কৃপা। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, দৈব শক্তির আধার স্বামীজিকে ঠাকুর তার দেহ যাবার দিন কয়েক পূর্বে তার শয়নকক্ষে ডেকে তার সামনে বসালেন। তারপর তার দিকে দৃষ্টি নিবদ্ধ করে ধ্যানস্থ হয়ে পড়লেন। এ সময় নরেন্দ্রনাথ উপলব্ধি করলেন এক তড়িৎ প্রবাহের মতো বিশাল শক্তি যেন তার শরীরের মধ্যে প্রবেশ করছে, তাকে মুহূর্তের মধ্যে চেতন জগৎ থেকে ছিন্ন করে দিচ্ছে। দীর্ঘক্ষণ বাহ্য চেতনলুপ্ত অবস্থায় থাকার পর জ্ঞান ফিরলে তিনি দেখলেন ঠাকুর অশ্রু বিসর্জন করছেন। ঠাকুর তাকে বললেন, আজ তোকে যথা সর্বস্ব দিয়ে ফকির হয়েছি, এই শক্তির সাহায্যে তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি। অহেতুক কৃপাসিন্ধু ঠাকুর নরেনের মধ্যে শক্তি সঞ্চার করে অভিন্ন আত্মা হয়ে সকল সময় স্বামীজির সাথে সাথে থেকে জগৎ কল্যাণের কাজে সাহায্য করে গেছেন। এমনকি কি বক্তৃতা দেবেন তা বলবেন, তাও ঠাকুর স্বামীজির ভেতর থেকে তার মুখ দিয়ে বলিয়ে দিয়েছেন। গুরু শ্রীরামকৃষ্ণ যে সকল সময় তার সাথে আছেন, এই বিশ্বাসের ওপর ভর করে চির অপরাজেয় ইচ্ছাশক্তি ও চিরজাগ্রত আত্মবিশ্বাস সম্বল করে আরব্ধ কর্মের পথে এগিয়ে যেতে পেরেছেন এই বীর সন্ন্যাসী। পাশ্চাত্যে উদার কণ্ঠে ভারতীয় ধর্মের, ভারতীয় সংস্কৃতির মহিমা প্রচার করে জগৎসভায় তার প্রিয় জন্মভূমিকে উচ্চাসনে বসিয়ে ভারতের পরিচয় উজ্জ্বল করেছেন। এভাবেই ভারতের প্রাচীন সংস্কৃতির ওপর ভারতবাসীর লুপ্তপ্রায় শ্রদ্ধা ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিলেন। ভারতের যুব সমাজকে জাগিয়ে তাদের অভিমন্ত্রে দীক্ষিত করে জাতীয় প্রাণে আত্মবিশ্বাস, দেশপ্রেম, মানবপ্রেম, ত্যাগ এবং সেবার প্রেরণার আগুন জ্বালিয়ে জাতিকে প্রাণবন্ত করে নবযুগের জয়যাত্রার পথে গতিপথ সঞ্চার করে গেছেন। পাশ্চাত্যে আধ্যাত্মিক ভাবের সঞ্চারের, বিশ্বকল্যাণের কাজে নিযুক্ত হলেও ভারতের চিরপতিত 20 কোটি নরনারীর জন্য তার হৃদয় বারংবার কেঁদে উঠেছে। তাই তাদের উদ্ধারের জন্য বরানগর মঠে তার গুরু ভাইদের একযোগে জনসেবার কাজে নেমে পড়ার পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, এরাই তোমাদের ঈশ্বর, এরাই তোমাদের দেবতা হোক, এরাই তোমাদের ইষ্ট হোক। ভারতে প্রত্যাবর্তন করে স্বদেশপ্রেমী সন্ন্যাসী যুব সমাজের অন্তরে
নবভাবের কর্মপ্রেরণার আগুন জ্বালিয়ে নবভারত গড়ার নির্ভুল লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবার গতিবেগ এনে দিয়েছিলেন। ধর্মকে অবলম্বন করে স্বার্থ ত্যাগ ও সেবার মাধ্যমে দেশবাসীর অশিক্ষা, দারিদ্র্য, নিপীড়ন প্রভৃতি সর্ববিধ দুর্দশার কবল হতে মুক্ত করে মনে প্রাণে কাজে ব্রতী হতে আহ্বান করেছিলেন। ঈশ্বর জ্ঞানী বা নারায়ণ জ্ঞানী নিষ্কাম সেবার দ্বারা মানুষের দুর্বলতা, কাপুরুষতা দূর করে যুব সমাজকে মানুষ হবার আহ্বান জানিয়েছিলেন দেবত্ব বিকাশের মাধ্যমে অপরকে মানুষ হতে সাহায্য করার। এই মহৎ কার্য সাধনের জন্য দেশবাসী জড়তার প্রাচীর ভেঙে তাদের প্রাণে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে যে সে শক্তির তরঙ্গ উঠেছিল, সেগুলির মধ্যে কয়েকটি মহাশক্তিশালী তরঙ্গ উঠেছে স্বামীজির আকাঙ্ক্ষিত আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে। জাতীয় আত্মবিশ্বাস, বল, বীর্য পুনরায় জেগে ওঠায় পরবর্তীকালে ভারতের ইতিহাস, রাজনীতি, সমাজনীতি, সাহিত্য, দর্শন, ললিতকলা, বিজ্ঞান, ধর্ম প্রভৃতি সর্ববিষয়ে বিপুল জাগরণ ঘটেছিল। জগৎ কল্যাণের জন্য শ্রীরামকৃষ্ণের জীবনে যে বিপুল শক্তি স্ফুরণ হয়েছিল তা স্বামী বিবেকানন্দের ভেতর প্রবেশ করে তার দেহ, মন রূপ অভূতপূর্ব যন্ত্রের মাধ্যমে সব কাজ করেছে। স্বামীজি বলেছেন, যে শক্তি আমার পশ্চাতে থেকে কাজ করেছে তা বিবেকানন্দ নয়, তা স্বয়ং প্রভু। সর্বক্ষেত্রেই তিনি যেন এক দৈবী ইচ্ছার ভূমিকা পালন করে বপন করেছেন আধ্যাত্ম বীজ। সকলের মধ্যে যে সেই এক ঈশ্বর বর্তমান, তা তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। একবার স্বামীজি মঠের বাগানে কর্মরত কিছু সাঁওতাল কুলিকে ভালোভাবে খাবার প্রস্তুত করে পরিপাটি করে খাইয়েছিলেন। খাওয়া শেষে গভীর পরিতৃপ্তিতে একজন সাঁওতাল বলেন, হ্যাঁ রে স্বামী, বাপ, তোরা এমন জিনিস সব কোথায় পেলি? আমরা এমনটা কখনো খাইনি। স্বামীজি তখন তাদের তৃপ্তি দেখে বলেছিলেন, তোরা যে নারায়ণ, আজ আমার নারায়ণীর ভোগ দেয়া হলো। এই ছিল স্বামীজির বেদান্ত নির্ভর জীবন চর্চা। সংসারের গরিব, দুঃখী, পাপী, তাপী সকলের মধ্যে ঈশ্বর অনুভূতি। শ্রীরামকৃষ্ণ তাকে যে কাজের ভার দিয়েছিলেন তা থেকে তিনি এখন মুক্ত। ভারতকে সর্ববিষয়ে গৌরবে শীর্ষ দেশে উন্নীত করে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছিলেন পাশ্চাত্য দেশগুলিতে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির সর্বজাগতিক উদার আধ্যাত্মিক ভাবধারার প্রসার ঘটানো, প্রাচ্য ও প্রতীচ্যের মিলন ঘটিয়ে সমস্ত ধর্মের মধ্যে সমন্বয় সাধন অর্থাৎ ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন। এটি সম্ভব হয়েছিল তার অন্তরের তীব্র তাড়না, অগ্নিদীপ্ত তেজ ও প্রবল প্রেরণা শক্তির জোয়ারের জন্য। জাতি ধর্ম নির্বিশেষে প্রেমের দ্বারা ঈশ্বর জ্ঞানী মানব সেবার আদর্শ স্থাপনের জন্য রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রতিষ্ঠা। এই সঙ্গে তিনি সমাজের অবহেলিত, বঞ্চিত, অত্যাচারিত নারীদের শিক্ষা ও স্বাধীনতার অধিকার দিয়ে নারী জাগরণের পুরোধা হিসেবে কাজ করে নারীকে দেবীর আসনে বসিয়ে মাতৃপূজন মহামন্ত্র সমাজে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। 1897 খ্রিস্টাব্দে জুলাই মাসে আলমোড়া থেকে তিনি তার গুরুভাইকে লিখছেন, আমি বুঝতে পারছি আমার কাজ শেষ হয়েছে, জোর 3-4 বছর জীবন অবশিষ্ট আছে। এটা যখন বুঝতে পারব যে লোক কল্যাণ কল্পে অন্তত ভারতে এমন একটা যন্ত্র প্রতিষ্ঠা করে গেলাম যাকে কোনো শক্তিই দাবাতে পারবে না, তখন ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে আমি ঘুমোবো।
এরপর 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে আরও কয়েকটি পত্রে এই ভাব আরও বেশি প্রকট হয়েছিল। এক পত্রে তিনি বলেছিলেন, আমার কাজ শেষ হয়েছে। আবার এও বলেছিলেন, মায়ের কাজ মাই করছেন। এরপর বলতে কোনো দ্বিধা নেই যে বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ নিজের মুক্তির জন্য নয়, মানব সমাজের মুক্তির জন্য মহাজ্ঞানী গুরু শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী বিশাল বটবৃক্ষের মতো ডালপালা ছড়িয়ে তার স্নিগ্ধ ছায়ায় কোটি কোটি মানুষকে আশ্রয়। এরপর বলতে কোনো দ্বিধা নেই যে বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ নিজের মুক্তির জন্য নয়, মানব সমাজের মুক্তির জন্য মহাজ্ঞানী গুরু শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী বিশাল বটবৃক্ষের মতো ডালপালা ছড়িয়ে তার স্নিগ্ধ ছায়ায় কোটি কোটি মানুষকে আশ্রয় দিয়ে পথ চলার সঠিক প্রেরণা দান করেছেন। বর্তমান ভারতের যা কিছু দৈন্য, যা কিছু ব্যর্থতা, তা পুনরায় মুক্ত করতে হলে চাই স্বামীজির পথ ধরে চলা। সমগ্র জীবনব্যাপী যে সাধনা, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সমাজের সামনে পুরোটাই তোলা সম্ভব না হলেও তিনি যে যন্ত্রের প্রতিষ্ঠা করে গেলেন সমাজ কল্যাণের জন্য, তাকে সঠিকভাবে চালনা করে ভেঙে পড়া দেশ, অন্ধকারে তলিয়ে যাওয়া সমাজকে পুনরায় মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে সাহায্য করবে নিশ্চয়ই।